এসো আমাকে ধরো, আমি তোমার জন্য মিরা ফ্লোরেসে অপেক্ষা করব, দেরি করো না কাপুরুষ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গত বছরের আগস্টে এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য করে এই বক্তব্য দিয়েছিলেন। কিন্তু কে জানতো মাত্র কয়েক মাসের মাথায় মাদুরোর এই আহ্বান নির্মম সত্যে পরিণত হবে। স্থানীয় সময় শনিবার শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি সুরক্ষিত দুর্গ থেকে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন সেনারা তুলে নিয়ে যান। এমন আগ্রাসনেও বিশ্ব চুপচাপ। কিন্তু কেন? এখন কি ভেনেজুয়েলাকে আমেরিকা চালাবে? কোন দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে এভাবে বন্দী করার ঘটনা নজিরবিহীন। মূলত ভেনেজুয়েলার উপর কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের তৈরি করে চলা তীব্র চাপের ফলে মাদুরোকে তুলে নেওয়ার এই ঘটনা ঘটল। গত সেপ্টেম্বর মাস থেকেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলা উপকূলের কাছাকাছি বিশাল নৌবহর মোতায়েন করে রেখেছে। ইতিমধ্যে মাদক পাচারের অভিযোগে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ভেনেজুয়েলার তেলবাহী জাহাজও জব্দ করেছে তারা। এসব হামলায় কমপক্ষে 110 জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলার কর্মকর্তারা দাবি করেছেন বিশ্বের বৃহত্তম তেলের মজুদ দখল করতেই যুক্তরাষ্ট্র এসব করছে। মাদুরোকে বন্দী করার এই ঘটনা যুক্তরাষ্ট্রের অভিযানের এক নাটকীয় রূপ। এই অভিযানের কারণে এখন ভেনেজুয়েলার শাসন ব্যবস্থার ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ল। 2017 থেকে 21 সাল অর্থাৎ ট্রাম্প প্রথম মেয়াদেও মাদুরোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছিলেন। 2020 সালের মার্চে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিল। তখনই মাদুরোর অবস্থান সম্পর্কে তথ্য দিতে $1,50,00,000 পুরস্কার ঘোষণা করেছিলেন ট্রাম্প। গত আগস্টে তা বাড়িয়ে $5 কোটি করা হয়। এর প্রতিক্রিয়ায় মাদুরো উল্লেখিত মন্তব্য করেছিলেন। গতকাল রোববার হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে 63 বছর বয়সী মাদুরোকে বিদ্রূপ করা হয়েছে। 61 সেকেন্ডের ওই ভিডিওতে ট্রাম্পের উদ্দেশ্যে মাদুরোর আগস্টের বক্তব্যের ফাঁকে ফাঁকে কারাকাসে যুক্তরাষ্ট্র বিশেষায়িত বাহিনী ডেল্টা ফোর্সের অভিযানের টুকরো টুকরো অংশ, আটক মাদুরো এবং তার স্ত্রী ফ্লোরেসের ছবি দেখানো হয়েছে। ভিডিওতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চালানো হামলা নিয়ে ট্রাম্পের সংবাদ সম্মেলনের কিছু অংশ যুক্ত করা হয়েছে। সেখানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, মাদুরো একটা সময় পর্যন্ত সুযোগ ছিল, কিন্তু তিনি সেই সুযোগ হাতছাড়া করেছেন। ভিডিওতে হেগসেথকে এক পর্যায়ে কিছুটা কর্কশ ভাষায় বলতে শোনা যায়, মাদুরো বেপরোয়া আচরণ করেছেন, সেটার ফল তিনি হাতে নাতে পেয়েছেন। ভিডিওটি ভাইরাল হয়েছে। ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করার পর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে। বিমান ঘাঁটিতে নামার পর তাদেরকে প্রথমে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্ট সাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির সদর দপ্তরে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের বন্দি শিবিরে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে, যদিও আগে থেকে এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো। মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও রাশিয়া, ইরান, চীন সহ বিভিন্ন দেশ একটি স্বাধীন দেশে যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযানের সমালোচনা করেছে। এদিকে যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে বন্দী করে নিয়ে গেছে, সেটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাশিয়া ও চীনের সমর্থনে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে কলম্বিয়া। অন্যদিকে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন তার সরকারের সমর্থকরা। মাদুরোকে এভাবে তুলে নেওয়ার ঘটনার পর কোনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বলে কিছু কি থাকলো?